এই যে দেখতে পাচ্ছেন পাহাড় কেটে কেটে রাস্তাগুলো করা হয়েছে, পানির ঝর্ণা, অসাধারণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নামকরণে এই মসজিদটা তৈরি করা হয়েছে। ওই কাঠটা ওইটাই ছিল বুড়ির বাড়ি। আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখানোর একটু ট্রাই করছি। মনে হচ্ছে একটা সাপ এখানে শুয়ে আছে। আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি সৌদি আরবের সবচেয়ে সুন্দরতম যে জায়গাটা তায়েফ। আর কথা না বাড়িয়ে আমাদের ট্যাক্সি অলরেডি আমাদের জন্য অপেক্ষা করতেছে, সো লেটস গো। আজকে আমার সাথে তায়েফ ভ্রমণে যারা আছেন, ওই পাশে আছে নোমান ভাই আর মাঝখানে আছে নাফিস, আমার ছোট ভাই, যদিও দেখতে তাকে আমার থেকে বড় দেখা যায়। আর এখানে আছে আরিফ ভাই। এই পাশে আমার যে ট্যাক্সি ড্রাইভার ভাই আছে, ভাইয়ের নামটা যেন কি, রিয়াজ ভাইয়ের সম্পর্কে আমি একটু কিছু বলতে চাচ্ছি। আপনারা যারা মক্কাতে আপনাদের যাদের ট্যাক্সির প্রয়োজন হয়, বিশেষ করে রিয়াজ ভাইকে অবশ্যই কল দিবেন, কারণ উনিও যথেষ্ট ভালো মনের একজন মানুষ এবং তিনি মক্কা সম্পর্কে খুব ভালো একটা অভিজ্ঞতা আছে। তো আমি রিয়াজ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব, আপনাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই রিয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সৌদিকে কেন মরুভূমির দেশ বলা হয় দেখেন, তার পাশে শুধু পাহাড় আর পাহাড়। আজকে আমি যে তায়েফ যাচ্ছি, এই তায়েফ সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি আপনাদেরকে। অবশ্যই সেখানে গেলে তো দেখাবো। এই তায়েফ জায়গাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই জায়গাতে তিনি 10 দিনের মতো ছিলেন এবং তায়েফবাসীর অত্যাচারে তিনি আবার মক্কাতে ফেরত আসেন। সো এরকম অনেক ইসলামিক ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছেন এগুলো তায়েফে অবস্থিত। মক্কা থেকে তায়েফ যেতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিটের মতো সময় লাগে। পুরো পাহাড়কে কেটে কেটে রাস্তা বানিয়ে এই তায়েফ শহরটা করেছে। অবশ্যই আমি সেই রাস্তাগুলো দেখাবো। সৌদি আরবের প্রায় 30% ফলমূল, শস্য, ফল ফলাদি এগুলো তায়েফের যে অঞ্চল আছে এই অঞ্চল থেকে কাভার করা হয়। তাহলে বুঝতেই পারছেন সৌদি আরবটা এত বড়, আর সেখানে 30% ফল ফলাদি আসে এই তায়েফ থেকে। এবং আমি যেটা শুনেছি সেটা হচ্ছে তায়েফের যে আবহাওয়াটা এটা নাকি প্রতি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়। সো আমার পক্ষে এত শর্ট সময়ে তায়েফকে এক্সপ্লোর করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। তবে যেইটুকু সম্ভব আমার এই শর্ট সময়ের মধ্যে আমি অবশ্যই ট্রাই করব সেটা এক্সপ্লোর করার জন্য। পুরো ব্লগটা জুড়ে আমার সাথেই থাকবেন এবং এই তায়েফ শহরটা কেমন সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর ট্রাই করব। প্রতিমধ্যে আমরা এই জায়গায় একটু নেমেছি আমাদের কিছু পানি এবং কিছু হালকা খাবার সাথে নেওয়ার জন্য। এখানে আমার সাথে আছে একজন সৌদিয়ান। হ্যাঁ না সৌদি, كيف حالك؟ انت تمام؟ ما شاء الله. كلام بنغلاديش. السلام عليكم. السلام عليكم ورحمة الله. هدية. شكرا. طيب هدية. ওদের নাকি আবার হাদিয়া দিতে হবে এটাতে। একটু ভিতরে ঢুকি, এটা পরেই ঢুকি একটা খাবার। হাই, আসসালামু আলাইকুম। كيف الحال؟ انا ايجي فين ايش فكر انت؟ ايوه বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের মানুষরা কত সুন্দর ফ্রেন্ডলি। আমরা কিছু পানি এবং কিছু শুকনা খাবার নিয়ে নিচ্ছি তায়েফে যাওয়ার জন্য। তাদের থেকে আমি 5 রিয়াল দিয়ে এটা নিয়ে নিচ্ছি। আসলে তারা জোর করে দিয়ে দিয়েছে আমাকে, 5 রিয়াল হাদিয়া দিয়েছি। কেমন লাগতেছে আমাকে? যদিও এটা মেয়েদেরকে খুব ভালো মানাইতো, বাট জিনিসটা খুবই সুন্দর। আমরা এখন তায়েফের যে পাহাড় সেই রাস্তায় আমরা এখন উঠতেছি। পুরো পাহাড়টাই হচ্ছে তায়েফ এবং আমরা এই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় যাচ্ছি এখন। কত অ্যামেজিং! আরো সামনে গেলে দেখতে পারবেন যে রাস্তাগুলো এত আঁকাবাঁকা রাস্তা। অনেক সময় আমরা যারা এখানে আসি, নতুন ঘুরতে আসি, আমরা যখন যে উপরে উঠি তখন অনেকের মাথা ঘুরায় বা কান বন্ধ হয়ে আসে। সো সেই মানুষরা অবশ্যই কানের মধ্যে হেডফোন ইউজ করবেন। আপনারা যারা সৌদি আরবে এসেছেন এবং এই তায়েফ শহরটাতে আসেন নাই, তারা অনেক বড় কিছু মিস করেছেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের এই লাইক এবং শেয়ারই হবে আমার পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা। এই যে দেখতে পাচ্ছেন পাহাড় কেটে কেটে রাস্তাগুলো করা হয়েছে, খুবই অসাধারণ। মনে হয় যে 5 সেকেন্ড পর পরই ইউটার্ন। তো একজন ভালো ড্রাইভার ছাড়া এই রাস্তায় ড্রাইভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। আমরা এখন তায়েফের যে মেন সিটি, সেই সিটিতে অলমোস্ট চলে আসছি আমরা। পাহাড়ের উপরে দেখেন কিভাবে এই শহরটা বানিয়েছে। পাহাড়ের উপরে পার্ক, ভাবতেই কত অবাক লাগছে না? এটার নামই হচ্ছে তায়েফ। এখানে আমরা টানেলও দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে। পানির ঝর্ণা, অসাধারণ। এই পাহাড়ের উপরে পানির ঝর্ণা। এই ঝর্ণাগুলো মনে হয় হাতে বানাইছে না, কৃত্রিম ঝর্ণা। অ্যামেজিং, কত সুন্দর তারা এই যে জায়গাগুলো করেছেন। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নামকরণে এই মসজিদটা তৈরি করা হয়েছে
এবং এই মসজিদটা হচ্ছে তায়েফের কেন্দ্রীয় মসজিদ নামে খ্যাত। কোরআন শরীফগুলো কত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছেন এবং মসজিদের যে পরিবেশটা খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ থেকে এখন আমরা বুড়িমা নামে যে মহিলাটাকে চিনি সেই বাড়িতে এবং যে মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন সেই মসজিদে এখন আমরা যাচ্ছি। মেইন রোড থেকে আমরা এখন সেই মসজিদের দিকে যাচ্ছি। সো আমাদের সাথেই থাকুন। আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তো বুড়ির বাড়ি নামে পরিচিত এই জায়গাটি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নামাজ পড়ার জন্য যেতেন তখন এই বুড়ি পথের মধ্যে কাটা দিতেন। সো আমি আপনাকে দেখাচ্ছি সেই মসজিদটা কোথায় এবং বুড়ির বাড়িটা কোথায়। এই যে দেখতে পাচ্ছেন নিচে, এটা হচ্ছে সেই মসজিদটা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসতেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এই যে মানুষগুলো দাঁড়ায় আছে, ওইখানে ওই যে একটা কাঠের মতো দেখতে পাচ্ছেন, ওই কাঠটা হচ্ছে ওইটাই ছিল হচ্ছে বুড়ির বাড়ি। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এটাই হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামকরণে এই মসজিদটা করা হয়েছিল। আর এখান থেকে সেই বুড়ির বাড়িটা হচ্ছে গিয়ে খুব বেশি একটা দূরে না, খুবই কাছে। এবং এই মসজিদটা বর্তমানে বন্ধ রয়েছে, কারণ এখানে অনেক মুসল্লিরা এখানে নামাজ পড়তে এসে অনেক ধরনের বিদাতি কাজকর্ম করে। তারা এখানে এসে তাবিজ বা এখানে মসজিদ পরিষ্কার করে। এই জন্য এই সৌদি কর্তৃপক্ষ এই মসজিদটা এখন অনেকটাই বন্ধ করে রেখেছেন। এই মসজিদটাতে এখন তেমন কোনো ধরনের নামাজের কোনো ব্যবস্থা নাই। আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখানোর একটু ট্রাই করছি। খুবই পুরনো, এখনো নামাজের জন্য এই মসজিদটা এখন আর উন্মুক্ত না। রাতের তায়েফের অনুভূতিটা একটু ডিফারেন্ট। আমরা যেটা শুনেছি যে রাতের তায়েফটা নাকি অনেক বেশি সুন্দর, তবে আমরা সেই ফিলটা পাবো যখন আবার আমরা নিচে যাব সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে। তো আমরা অলমোস্ট অনেকগুলো ইসলামিক যেই প্লেসগুলো আছে সেগুলো অলমোস্ট আমরা ঘুরে ফেলেছি। এখানে চা পাওয়া যাচ্ছে তায়েফে, তাদের কেটলিগুলো খুবই জোস, আদিম যুগের কেটলির মতো। তায়েফ এই শহরটা কতটা উঁচুতে অবস্থিত আপনারা এই ভিউটা দেখলেই বুঝতে পারবেন। রাতের ভিউ, সাপের মতো মোড়ানো সবগুলো রাস্তা, মনে হচ্ছে একটা সাপ এখানে শুয়ে আছে। খুবই অসাধারণ মোমেন্ট। এই জন্যই তায়েফকে বলা হয় সৌন্দর্যের একটা লীলাভূমি। আপনাকে এই তায়েফের সৌন্দর্যটা উপভোগ করতে হলে অবশ্যই তায়েফ আসতে হবে এবং এই জায়গাটাতে অবশ্যই আসবেন। আমরা অলমোস্ট আজকে এখন রাত হয়ে গেছে, এই জন্য ভিউটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি দিনে আসতাম হয়তো দিনের ভিউটা দেখতে পারতাম। কোনো একটা সময় যদি সময় পাই তাহলে আমরা দিনে আসার ট্রাই করব। আঁকাবাঁকা যে রাস্তাটা আছে এই পুরো রাস্তাটা জুড়েই লাইটের ব্যবস্থা করেছেন। কত কোটি টাকার যে বাজেট এখানে, আমাদের সাধারণ মাথায় এগুলো ধরবে না। রাতের তায়েফ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, কিন্তু আমাদের সবার কানগুলো কেমন যেন বন্ধ হয়ে আসতেছে, কারণ আমরা এখন অনেক উপর থেকে নিচে নামতেছি। সো এই সময়টাতে আপনারা অবশ্যই আপনাদের কানে হেডফোন বা কোনো কিছু আপনারা দিয়ে রাখবেন, আদারওয়াইজ দেখবেন যে আপনারা কানে কোনো কিছুই শুনতে পাবেন না, আপনাদের কানগুলো বন্ধ হয়ে আসবে। যেমনটা আমরা প্লেন থেকে নামার সময় আমাদের হয়, ঠিক এমনটাই আমরা ফিল করছি এখন।